রামায়ণ এই হলো প্রাচীন ভারতের একটি মহাকাব্য। মহর্ষি বাল্মীকি দ্বারা সংস্কৃত ভাষাতে এই রামায়ণ রচিত হয়েছিল। এতে সূর্যবংশীয় রাজাদের কথা বলা হয়েছে। শ্রীরামচন্দ্র এখানে এক আদর্শ পুরুষ। বলা হয় তিনি ভগবান বিষ্ণুর অবতার ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন ভাষাতে এই বাল্মীকি রামায়ণ অনুবাদিত হতে থাকে। তো আজ তোমাদেরকে আমি বাংলাতে সেই বাল্মীকি রামায়ণের পাঠ করে শোনাব। এতে অনেকগুলি পর্ব রয়েছে যা বাল্মীকি রামায়ণ দ্বারাই সৃষ্ট। তো চলো শুরু করা যাক আজকের প্রথম পর্ব, আদি পর্ব। কিন্তু হ্যাঁ, গল্পটা শোনার পর যদি তোমাদের ভালো লাগে এবং পরবর্তী পর্ব শুনতে তোমরা আরও বেশি আগ্রহ পাও, তাহলে কিন্তু কমেন্ট করতে এবং লাইক করতে, আর নতুন হলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে টিপে পাশের বেল আইকনটাকে একবার অবশ্যই ক্লিক করে দিও। এতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে পরেই নোটিফিকেশান সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করি আদিকাণ্ড। আশা করি শ্রীরামের এই রামায়ণ আমাদের সবার খুব ভালো লাগবে। সে অনেক দিনের কথা। অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন। তিনি যেমনই বীর তেমনই সাধু ও সত্যবাদী। তাহার রাজধানী অযোধ্যা দৈর্ঘ্যে প্রায় 50 ক্রোশ এবং প্রস্থেও 10-12 ক্রোশের কম ছিল না। এত বড় রাজধানীর সমস্তটাই উচ্চ দেওয়াল দিয়ে ঘেরা। এই দেওয়ালের উপরে সারি সারি অস্ত্র সাজানো থাকিত, আর তাহার বাহিরে চারপাশ বেরিয়া গভীর খাদ। শত্রুর সাধ্য কি যে অযোধ্যার নিকটে আসে? রাজধানীর ভিতরের শোভা ও ব্যবস্থাও তেমনই সুন্দর। সরজু নদী কুলকুল করিয়া বহিয়া যাইতেছে। তাহারই তীরে সারি সারি অট্টালিকা, অট্টালিকায় মনোরম শিল্পকার্য। বড় বড় রাজপথ, রাজপথের দুই ধারে ফুলের গাছ। স্থানে স্থানে মনোহর উদ্যান, পুষ্করিণী, সভাগৃহ ও দেবালয় প্রভৃতি। নগরীর প্রায় সকল স্থানেই নানাবিধ দ্রব্যে পরিপূর্ণ সারি সারি দোকান। ইহা ছাড়া অযোধ্যার সৌন্দর্য বাড়াইতে আরও কত কী যে ছিল তাহা বলিয়া শেষ করা যায় না। রাজা দশরথ মন্ত্রীগণের সহিত পরামর্শ করিয়া রাজকার্য চালাইতেন। এই মন্ত্রীগণের সকলেই বিদ্যা, বুদ্ধি ও রাজনীতি প্রভৃতি বিষয়ে পরম পণ্ডিত ছিলেন। রাজা ও তাহার মন্ত্রীগণ ভালো লোক ছিলেন বলিয়া রাজ্যে অধর্ম বা অবিচার ছিল না। দশরথ যেমন প্রজাদিগকে আপনার পুত্রের ন্যায় যত্নে পালন করিতেন, প্রজারাও তেমনি তাহাকে পিতার ন্যায় ভালোবাসিত এবং ভক্তি শ্রদ্ধা করিত। এইরূপে তাদের রাজ্য পরম সুখের স্থান হইয়া উঠিয়াছিল। কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা নামে দশরথের 3 গুণবতী সুন্দরী রানী ছিলেন। কিন্তু সকল ধনের বড় ধন পুত্রধন ছিল না বলিয়া রাজার মনে সুখ ছিল না। রানীদের মনেও সুখ ছিল না, রাজভক্ত প্রজাদের মনেও সুখ ছিল না। একদিন রাজা মন্ত্রীদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি পুত্রলাভের জন্য অশ্বমেধ যজ্ঞ করিতে চাই, আপনাদের ইহাতে কি মত? বশিষ্ঠ এবং মন্ত্রীগণ বলিলেন, আমাদের সকলেরই ইহাতে সম্পূর্ণ মত আছে। এখন যজ্ঞ করিবার উপযুক্ত একজন পুরোহিত চাই। মুনিবর ঋষিশৃঙ্গ এই কাজের জন্য সম্পূর্ণ যোগ্যপাত্র। আপনি তাহাকে আনিয়া যজ্ঞ সম্পন্ন করুন। মহারাজ দশরথ তাহাদের কথায় বড়ই আনন্দিত হইলেন। ঋষ্যশৃঙ্গ অঙ্গদেশে থাকিতেন। তিনি দশরথের বন্ধু লোমপাদ রাজার জামাতা। তাই দশরথ বলিলেন, ঋষ্যশৃঙ্গ মুনি আমার বন্ধু রাজা লোমপাদের জামাতা, তাহাকে আমি নিজেই আনিতে যাইব। আপনারা এখন সরজ নদীর তীরে যজ্ঞশালা নির্মাণের ব্যবস্থা করুন এবং যজ্ঞকার্য সম্পাদনের জন্য আর যাহা যাহা করিতে হয় সে বিষয়ে যত্নবান হন। এই বলিয়া রাজা নিজেই অঙ্গদেশে গিয়া মুনিবর ঋষ্যশৃঙ্গকে লইয়া আসিলেন। ইহার পর অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হইল।
অশ্বমেধ কাহাকে বলে শোনো। একটি সুলক্ষণযুক্ত ঘোড়ার মাথায় জয়পত্র বাঁধিয়া তাহাকে ছাড়িয়া দেওয়া হয়। এই ঘোড়ার পেছনে পেছনে অনেক সৈন্য সামন্ত থাকে। এই ঘোড়া বহুদেশ ভ্রমণ করিয়া 1 বৎসর পরে ফিরিয়া আসিলে তাহাকে বলি দিয়া হোম করা হয়। যদি কোনো দেশের রাজা সাহস করিয়া এই ঘোড়াকে আটক করে, তবে পেছনের সৈন্যরা যুদ্ধ করিয়া ঘোড়া ছাড়াইয়া লয় এবং ওই রাজাকে বশ্যতা স্বীকার করিতে হয়। বড় বড় রাজা ভিন্ন অন্য কেহ এই যজ্ঞ করিতে পারিতেন না। দশরথ এই মহাযজ্ঞে দেশ বিদেশ হইতে কত যে রাজা, রাজপুত্র, মুনি, ঋষি, ব্রাহ্মণ, পণ্ডিত, অতিথি, ভিক্ষুক নিমন্ত্রিত হইয়া আসিলেন তাহার সংখ্যা নাই। তাহাদের সকলেরই উত্তম খাদ্য, উপযুক্ত বাসস্থান এবং প্রচুর অর্থাদি উপহার দেওয়া হইল। এই যজ্ঞ শেষ করিতে 1 বৎসর লাগিল। অশ্বমেধ যজ্ঞ শেষ হইলে মুনিবর ঋষিশৃঙ্গ দশরথকে বলিলেন, এবার আপনি পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করুন। এই যজ্ঞ করিলে নিশ্চিত পুত্র লাভ করিবেন। তখন মহা আড়ম্বরে পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ হইল। সেই যজ্ঞের অগ্নিকুণ্ড হইতে লাল কাপড় পরা এক কৃষ্ণবর্ণ পুরুষ উঠিলেন। তাহার হাতে উত্তম পায়েসে পরিপূর্ণ একখানি সোনার থালা। তিনি দশরথের হাতে পায়েস শুদ্ধ থালা দিয়া বলিলেন, মহারাজ, ব্রহ্মা এই পায়েস পাঠাইলেন, ইহা রানীদিগকে খাইতে দিন। তাহা হইলে আপনার ইচ্ছা পূর্ণ হইবে। এই বলিয়া সেই কৃষ্ণবর্ণ পুরুষটি দেখিতে দেখিতে কোথায় অদৃশ্য হইয়া গেলেন। ব্রহ্মার পায়েস পাইয়া দশরথের আনন্দ আর ধরে না। থালাখানি লইয়া তিনি অন্তঃপুরে গেলেন এবং সেই পায়েসের অর্ধেক বড় রানী কৌশল্যাকে দিয়া উহার অর্ধেক সুমিত্রাকে দিতে বলিয়া দিলেন, আর অপর অর্ধেক লইয়া কইকেয়ীর হাতে দিয়া উহারও অর্ধেক সুমিত্রাকে দিবার জন্য বলিলেন। তখন 3 রানী মিলিয়া মনের আনন্দে পায়েস খাইলেন। এদিকে যজ্ঞও শেষ হল। ইহার পর কয়েক মাস গত হইলে 3 রানীর 4টি পুত্র হইল। বড় রানী কৌশল্যার 1টি, মেজ রানী কইকেয়ীর 1টি এবং ছোট রানী সুমিত্রার 2টি। ছেলেদের রূপই বা কি, যে দেখিল সেই মুগ্ধ হইল। এতদিনে দশরথের সকল দুঃখ ঘুচিল। তিনি ভাণ্ডার খুলিয়া 2 হাতে গরিব দুঃখীদের ধনরত্ন বিলাইলেন। ত্রয়োদশ দিবসে মহর্ষি বশিষ্ঠ কুমারদিগকে নামকরণ করিলেন। কৌশল্যার পুত্র সকলের বড়, তাহার নাম হইল রাম। কইকেয়ীর পুত্রের নাম হইল ভরত। সুমিত্রার 2টি পুত্র, বড়টির নাম হইল লক্ষণ আর ছোটটির নাম হইল শত্রুঘ্ন। শিশুগুলি একটু বড় হইলে চারিটিকে মিলিয়া খেলিয়া নৃত্য করিয়া বেড়াইত। তাহা দেখিয়া রাজা ও রানীদের হৃদয় আনন্দে ভরিয়া উঠিত। রাজা দশরথ যথাসময়ে বশিষ্ঠদেবের নিকট শিশুদের শিক্ষার ব্যবস্থা করিয়া দিলেন। তাহারা এমনই মেধাবী এবং এমনই যত্ন করিয়া সকল বিষয় শিখিতে লাগিল যে অতি অল্প দিনেই নানা বিদ্যায় পণ্ডিত হইয়া উঠিল। কি লেখাপড়া, কি ব্যায়াম, কি ধনুর্বিদ্যা কিছুই তাহাদের শিখিতে বাকি রইল না। সকলের বড় রাম আবার সবসময় যেন সকলের চেয়ে বেশি নিপুণ হইয়া উঠিল। তাহাদের ভাইয়ে ভাইয়ে ভালোবাসার কথা শুনিলেও আশ্চর্য হইতে হয়। 4 ভাইয়ের মধ্যে পরস্পর এমনই ভালোবাসা জন্মিয়াছিল যে তাহারা কেহ কাউকে ছাড়িয়া 1 মুহূর্ত থাকিতে পারিতেন না। ইহার মধ্যে আবার রামের সহিত লক্ষণের এবং ভরতের সহিত শত্রুঘ্নের যেরূপ ভালোবাসা জন্মিয়াছিল সেরূপ প্রায় দেখা যায় না। এই সময় একদিন মুনিবর বিশ্বামিত্র হঠাৎ রাজা দশরথের সভায় আসিয়া উপস্থিত হলেন। বিশ্বামিত্র মুনি বড়ই রাগী, বড়ই একরোখা। রাজা তাহাকে আদর অভ্যর্থনা করিয়া উত্তম আসনে বসাইলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, মুনিবর, কি মনে করিয়া এখানে আসিয়াছেন বলুন, আমি আপনার আদেশ পালন করিয়া কৃতার্থ হই। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমি বড় বিপদে পড়িয়াই আপনার নিকট আসিয়াছি। আমার যজ্ঞ করিতে বসিলেই মারীচি এবং সুবাহু নামে 2টি রাক্ষস যজ্ঞস্থলে হাড় মাংস ছুড়িয়া দিয়া আমাদের যজ্ঞ নষ্ট করিয়া
এবং রাক্ষসেরা নিরীহ মুনিগণদিগকে ধরিয়া খাইয়া ফেলে। আপনি দিন কয়েকের জন্য আপনার রামকে আমার সঙ্গে দিন। রাম তাহাদিগকে মারিয়া আমাদের যজ্ঞের বিঘ্ন দূর করিবেন। রাজা দশরথ মুনির কথা শুনিয়াই মাথায় হাত দিয়া বসিলেন। রাম ছেলে মানুষ, সে কি রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করিতে পারিবে? বিষম চিন্তায় রাজা যৎপর্ণায় কাতর হইয়া পড়িলেন। কিন্তু কাতর হইয়াই বা আর কী করিবেন? মুনির আদেশ পালন করিব বলিয়া পূর্বেই যখন কথা দিয়েছেন, রামকে তাহার সঙ্গে পাঠাইতেই হইল। লক্ষ্মণও রামের সঙ্গেই গেলেন। কিছু দূর যাইবার পর বিশ্বামিত্র রামকে বলা ও অতিবলা নামে দুইটি বিদ্যা শিখাইলেন। এই দুই বিদ্যার বলে রামের ক্ষুধা তৃষ্ণার কষ্ট রহিল না এবং দেহের বল খুব বাড়িয়া গেল। তারপর আবার সকলে চলিতে লাগিলেন। সরযূ নদী পার হইয়া তাহারা ভয়ানক একটি জঙ্গলে প্রবেশ করিলেন। সেখানে তারকা রাক্ষসীর বাস। তারকার নামেই সকলেই ভয় কাঁপে। সে যাহাকে পায় ধরিয়া খায়। রামলক্ষ্মণকে দেখিয়া তারকা মারমার করিয়া ছুটিয়া আসিল। তখন রাম এক বাণে তাহার একটা হাত এবং লক্ষ্মণ এক বাণে তাহার নাক কাটিয়া দিল। তবুও সে ক্ষান্ত হইল না। ধুলা উড়াইয়া চারদিক অন্ধকার করিয়া রামলক্ষ্মণের দিকে গাছ পাথর ছুঁড়িতে লাগিল। এই তারকা বড় জেশে রাক্ষসী ছিল না। তাহার দেহে হাজার হাতির বল। হাত কাটা গিয়াছে, তবুও তাহার বিক্রম দেখে কে? সে হাঁ করিয়া রামকে গিলিতে আসিল। তখন রাম এক তীক্ষ্ণ বাণ ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। ইহার পর বিশ্বামিত্র রামলক্ষ্মণকে লইয়া আপনার আশ্রমের দিকে উপস্থিত হইলেন। সেখানে আরও অনেক মুনি থাকিতেন। তাহারা ভাই দুটিকে দেখিয়া বড়ই আনন্দিত হইলেন। পরদিন বিশ্বামিত্র যজ্ঞ করিতে বসিলে তারকা রাক্ষসীর ছেলে মারিচ আর সুবাহু তাহার যজ্ঞ নষ্ট করিতে আসিল। রাম মারিচের বুকে এমন বাণ মারিলেন যে সে ঘুরিতে ঘুরিতে সমুদ্রের ধারে গিয়া পড়িল, আর সুবাহু বাণ খাইয়া সেইখানেই মরিয়া পড়িয়া গেল। মুনিদের আনন্দ দেখে কে? বিশ্বামিত্রের যজ্ঞ শেষ হইলে তিনি রামলক্ষ্মণকে লইয়া মিথিলায় জনক রাজের যজ্ঞ দেখিতে চলিলেন। যাইতে যাইতে পথে সন্ধ্যা হইল। তাহারা এক নদীর তীরে রাত্রি যাপন করিলেন। পথে আরও 2 রাত্রি কাটিল। ইহার পর দিন সকালে তাহারা চলিতে আরম্ভ করিয়া একটু পরেই দূর হইতে জনক রাজার রাজধানী মিথিলানগর দেখতে পাইলেন। তাহার সুন্দর শোভা দেখিতে দেখিতে চলিয়াছেন। এমন সময় পাশেই একটি পুরাতন আশ্রম তাহাদের দৃষ্টিপথে পড়িল। রাম জিজ্ঞাসা করিলেন, মুনিবর, এই আশ্রমটি কাহার? বিশ্বামিত্র বলিলেন, রাম, ইহা গৌতম মুনির আশ্রম। এখন কিন্তু গৌতম এখানে থাকেন না। তাহার পত্নী অহল্যা একটু অপরাধ করিয়াছিলেন, তাই মুনি তাহাকে ত্যাগ করিয়া কৈলাস পর্বতে চলিয়া গিয়াছেন। তিনি পত্নীকেই শাপ দিয়াছেন, তুমি এখানে পাথর হইয়া পড়িয়া থাকো, কেহ তো তোকে দেখিতে পাইবে না, বাতাস ভিন্ন কিছু খাইতেও পাইবে না। বহুকাল পরে দশরথের পুত্র রাম এখানে আসিবেন, তখন তাহার পূজা করিস, তাহা হইলে তুই শাপ মুক্ত হইবি। এখন রাম, তুমি এখানে আসিয়াছ, চলো একবার অহল্যাকে দেখিয়া যাইবে। বিশ্বামিত্রর কথায় রাম অহল্যাকে দেখিতে চলিলেন। অহল্যা পাথর হইয়াছিলেন। পাষাণী অহল্যা এতদিন এক মনে যাহার তপস্যা করিতেছিলেন, আজ সেই রামের দেখা পাইয়া শাপ মুক্ত হইলেন। রাম তাহাকে দেখিয়া তাহার পায়ের ধুলা লইলেন। আবারও তিনিও রামের পূজা করিলেন। ইহার পর মিথিলায় সকলে উপনীত হইলে রাজা জনক তাহাদের যৎপর্ণায় আদর অভ্যর্থনা করিলেন। মুনির মুখে রামলক্ষ্মণের পরিচয় পাইয়া এবং তাহাদের গুণের কথা শুনিয়া রাজার বড়ই আনন্দ হইল। জনক রাজা একসময় লাঙল দিয়া যজ্ঞের স্থান চষিতেছিলেন। হঠাৎ লাঙলের মুখে একটি পরমা সুন্দরী কন্যা বাহির হইল। তিনি আদর করিয়া তাহাকে বুকে তুলিয়া লইলেন, আর তাহার নাম রাখিলেন সীতা। সীতাকে তিনি ঠিক নিজের মেয়ের মতোই আদর যত্নে পালন করিতে লাগিলেন। জনকের ঘরে প্রকাণ্ড একটি ধনুক ছিল।
উহা শিবের ধনুক। রাজার প্রতিজ্ঞা ছিল, যিনি এই ধনুকে গুণ দিতে পারিবেন তাহারই সহিত সীতার বিবাহ দিবেন। এই কথা শুনিয়া অনেক বড় বড় বীর ওই ধনুকে গুণ দিতে আসিলেন, কিন্তু গুণ দেওয়া দূরে থাক, ধনুকখানি কেহ একটু নাড়াইতেও পারিলেন না। বিশ্বামিত্র সেই ধনুকখানি রামকে দেখাইবার জন্য রাজাকে অনুরোধ করিলেন। মনির ইচ্ছায় জনক শিবের ধনুকটি আনাইলেন। রাম ধনুকটি বাম হাতে ধরিয়া উহাতে গুণ পড়াইয়া এমন জোরে টান দিলেন যে মরমর করিয়া ধনুক ভাঙিয়া একেবারে দুইখান হরিয়া গেল। সকলে তো দেখিয়া অবাক, রামের গায়ে কি বল! জনক রাজা বলিলেন, রাম ধনুক ভাঙিলেন, ভালোই হইল। রামকে দেখিয়া অবধি তাহার উপর আমার স্নেহ জন্মিয়াছিল, এখন তাহার সহিত সীতার বিবাহ দিয়া সুখী হইব। এই বলিয়া তিনি দশরথকে আনিবার জন্য অযোধ্যায় দূত পাঠাইয়া দিলেন। দূতের মুখে সকল কথা শুনিয়া দশরথ বিশেষ আনন্দিত হইলেন এবং ভরত, শত্রুঘ্ন এবং পুরোহিত বশিষ্ঠ প্রভৃতিকে সঙ্গে লইয়া খুব জাঁকজমক করিয়া মিথিলায় আসিলেন। রাজা জনক বিস্তর সম্মান দেখাইয়া তাহাদিগকে অভ্যর্থনা করিয়া লইলেন। জনক রাজা নিজের একটি মেয়ে ছিল, তাহার নাম উর্মিলা, আর দুইটি ভাইজি ছিল, একটির নাম মান্ডবী, অন্যটির নাম শ্রুতকীর্তি। পুরোহিত বশিষ্ঠ প্রভৃতি কথা তুলিলেন, দশরথের 4টি ছেলের সহিত এই 4টি মেয়ের বিবাহ হইলে বেশ হয়। রাজা জনক এই প্রস্তাবে বড়ই আনন্দিত হইলেন। তারপর শুভ দিনে রামের সহিত সীতার, লক্ষ্মণের সহিত উর্মিলার, ভরতের সহিত মান্ডবীর আর শত্রুঘ্নের সহিত শ্রুতকীর্তির বিবাহ হইয়া গেল। এই বিবাহ উপলক্ষে মিথিলা রাজ্যে খুব আনন্দ উৎসব হইল। রাজা গরিব দুঃখীদিগকে 2 হাত ভরিয়া খাদ্য ও অর্থ বিতরণ করিলেন। তাহারা জয় জয় রবে সকলের কল্যাণ কামনা করিতে লাগিলেন। পরদিন প্রভাতেই রাজা দশরথ অযোধ্যায় ফিরিবার জন্য জনকের কাছে বিদায় চাইলেন। জনক রাজা বিবাহের যৌতুক স্বরূপ ধনরত্ন, দাস দাসী, হাতি ঘোড়া কত কি যে দিলেন তাহা বলিয়া শেষ করা যায় না। দশরথের ছেলে বউ আর সেই সমস্ত উপহার লইয়া দেশে চলিলেন। তাহারা কতক দূর গিয়াছেন, এমন সময় ঝড়ের ন্যায় ভয়ানক শব্দ শুনিয়া সকলে থমকিয়া দাঁড়াইলেন। যাহার পায়ের দাপে পৃথিবী কাঁপিয়া ওঠে, পর্বত গুড়া হইয়া যায়, যাহাকে দেখিয়া বড় বড় বীরেরাও অজ্ঞান হইয়া পড়ে, হঠাৎ সেই পরশুরাম আসিয়া উপস্থিত। তাহার হাতে ধনুক, কাঁধে প্রকাণ্ড কুঠার। তিনি রামকে ডাকিয়া বলিলেন, শুনিলাম তুমি নাকি শিবের ধনুক ভাঙিয়াছ। বেশ, এখন আমার এই ধনুকটিতে গুণ পড়াইয়া একবার টানিয়া দেখাও তো, দেখি তুমি কত বড় বীর। তারপর তোমার সহিত যুদ্ধ করিব। দশরথ তো ভয়ে জড়সড়। পরশুরামের বল বিক্রম ও উগ্র স্বভাবের কথা তিনি ভালো রকমেই জানিতেন, আর জানিতেন তাহাদের ক্ষত্রিয় জাতিটার উপরেই পরশুরামের রাগ, কেননা একজন ক্ষত্রিয় তাহার পিতাকে মারিয়া ফেলিয়াছিলেন। যাহা হোক, দশরথকে কাতর দেখিয়া রাম পরশুরামের নিকট অনেক অনুনয় বিনয় করিলেন। তিনি কিন্তু কোনো কথাই শুনিলেন না। তাহার মুখে সেই একই কথা, আগে আমার ধনুকে গুণ পড়াইয়া টান, তারপর তোমার সহিত যুদ্ধ করিব। তখন রাম তাহার ধনুকে অনায়াসে গুণ পড়াইয়া এমন জোরে টান দিলেন যে পরশুরাম তাহার শক্তি দেখিয়া স্তম্ভিত হইলেন। শেষে তিনি রামের অনেক প্রশংসা করিয়া বিষণ্ণ মনে মহেন্দ্র পর্বতে চলিয়া গেলেন। এই ঘটনায় রাজা দশরথ এবং তাহার সহযাত্রীগণের কিরূপ আনন্দ হইল তাহা বুঝিতেই পারো। ইহার পর যথাসময় সকলে অযোধ্যায় পৌঁছিলেন। দেশবাসীদের আনন্দ কোলাহলের মধ্যে 3 রানী সাদরে বধূবরণ করিয়া ঘরে লইলেন এবং বহুমূল্য বসনভূষণে তাহাদের অঙ্গ ভরিয়া দিলেন। তো বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্ব শেষ করলাম, যার নাম হচ্ছে আদিকাণ্ড। আগামী দিনে তোমাদেরকে শোনাবো অযোধ্যাকাণ্ড। আজ তাহলে এখানেই বলছি টাটা, দেখা হবে আগামী পর্বে।